আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা রেসিপি। লাউ পাতা আর ডাঁটা দিয়ে কিভাবে সুস্বাদু একটা রেসিপি তৈরি করব। এটা অনেক পুরনো একটা রেসিপি, মা ঠাকুমার আমলের রেসিপি, এবং এটা খুব চটজলদিতে রান্না হয়ে যায়। পেটের পক্ষেও যেরকম ভালো, শরীরের পক্ষেও ভালো, মনের পক্ষেও ভালো। মনের পক্ষে কেন বললাম, এই রেসিপিটা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত অনায়াসে সাবার করে দেওয়া যেতে পারে। এটার জন্য বেশি কিচ্ছু লাগে না, খুব অল্প কটা উপকরণেই হয়ে যায়। তো কড়াইটাকে গরম করে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে রাখা আলুটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু দেখো লাল লাল করে ভেজে নিতে বলছি, কারণ এখানে নতুন আলু দেওয়া হয়েছে, গলতে একটু সময় লাগবে, তো ভালো করে ভেজে নেবে। আর এদিকে দেখো লাউ পাতাটা এবং ডাঁটাটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে রাখা হয়েছে। আর তোমরা জানবে লাউ পাতা ডগা এইগুলো রান্না করতে গেলে অথবা লাউ রান্না করতে গেলে বেশি জাল দিলে কিন্তু সেটা টক হয়ে যায়। তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে এখানে লাউয়ের পাতাগুলো সুন্দর করে কুটে রাখা এবং ডাঁটাগুলো দিয়ে একটু নাড়তে চাড়তে হবে। এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হবে রান্নাটা। আর বারবার করে বলছি, লাউ পাতা ডগা কিন্তু বেশি জাল খায় না, মানে বেশিক্ষণ ধরে রান্না করা লাগে না, তাহলে কিন্তু একদম টক টক লাগবে, খেতে একদম ভালো লাগে না। তো দেখো দেওয়ার পরে তেলটাকে ভালো করে এই পাতার মধ্যে দিয়ে ডাঁটাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে ভালোভাবে মিশে যায়। এটা কিন্তু অনেক পুরনো রেসিপি। তোমরা যদি মাছ দিতে চাও তাহলে এর মধ্যে চিংড়ি মাছ অথবা বড়ি দিতে পারো, তাহলে সেক্ষেত্রে চিংড়ি মাছটাকে আগে ভেজে তুলে নিতে হবে, তারপরে চিংড়ি মাছটা ঝোলে দিতে হবে। কিন্তু আজকে যেহেতু নিরামিষভাবেই দেখাচ্ছি, তার জন্য এর মধ্যে কোনো রকম কিন্তু মাছ ইউজ করিনি। চিংড়ি মাছটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। চাইলে তোমরা নিরামিষভাবে করলে বড়িও দিতে পারো, বড়িটাও ভালো লাগে, তবে আমি আজকে বড়ি বা চিংড়ি মাছ কোনোটাই দিইনি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তেলটা পুরো ডাঁটার গায়ে বা পাতার গায়ে লেগে যায় আর নিচে তলা না ধরে যায়। তো একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রান্নাটা খেতে যে এত ভালো হয় তেমন তো কোনো মশলা লাগে না, খুব সামান্য কটা মশলা লাগে, আর বাটা মশলারও কোনো ঝামেলা নেই। তো ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট ভাজার পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব পাতলা ঝোলের হবে, কোনো গাঢ় ঝোল হবে না, দেখে বুঝতেই পারছো। তার জন্য পরিমাণ মতন আরও একটু জল দেওয়া হয়ে গেল এর মধ্যে। তো দিয়ে এবার যেটা করতে হবে, ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, কেমন। আর ডাঁটার মধ্যে সবসময় জানবে লবণটা কিন্তু একটু ভেবে চিনতে দিতে হবে। ডাঁটায় সবসময় আগের থেকে একটু লবণের পরিমাণ থাকে বলে, তার জন্য যদি তোমরা ভেবে চিনতে না দাও লবণ, তাহলে কিন্তু এত লবণে পোড়া হয়ে যাবে, তখন আর সেই রান্নাটার স্বাদ থাকবে না। ডাঁটায় তো পুরো লবণে জর্জরিত হয়ে যাবে, তার জন্য পরিমাণ মতন তোমরা লবণ দেবে, এটা কিন্তু একটু মাথায় রাখতেই হবে, কেমন। এরপরে যেটা করতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিট, যাতে ডাঁটাগুলো গলে যায়। তো ডাঁটাগুলো গলে গেছে, এবার দেখো পরিমাণ মতন হলুদ দেওয়া হয়েছে, হলুদটা দিয়েও নাড়াচাড়া করে নিতে হবে। আগে হলুদ দিলে ডাঁটা আলু এগুলো পাতা এগুলো কিন্তু গলবে না, সেই জন্য রান্নার একদম যখন গলে যাবে তরকারিটা তখনই কিন্তু হলুদটা দিতে হবে। এরপরে স্বাদ মতন, মানে তোমরা যে যেরকম পছন্দ করো লঙ্কা, মানে ঝাল খেতে, সেই মতন লঙ্কা দিতে হবে। তো এখানে এই লঙ্কাগুলো বেশ ঝাল আছে বলে দুটোই এরকম করে কেটে দেওয়া হলো। তোমরা গোটাও দিতে পারো, অথবা বেশি লঙ্কা পছন্দ করলে সেটা লঙ্কাটাও দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে হবে কিন্তু এই রান্নাটাতে। তো দেখো মোটামুটি আর একটু হবে, তার জন্য এবার ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখতে হবে সুন্দরভাবে। তো ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা চাপা রাখা হলো। এবার খুলে দেখতে হবে একদম গলে গেছে। এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে নামানো হয়ে গেল। এরপর কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার ওভেনে দেওয়া হলো। কড়াইটা যখন গরম হবে, তারপরে এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে। এবার দেখো সর্ষের তেল দেওয়া হলো, এবং এর মধ্যে ফোড়নে যাবে কিন্তু রাঁধুনি। চাইলে তোমরা রাঁধুনির সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিতে পারো, বাট এখানে রাঁধুনি ফোড়ন হিসেবে দিতে হবে। আর কড়াইটাতে তেলটা যেন ভালোভাবে গরম হয়। ফোড়ন দেওয়ার সময় সবসময় মাথায় রাখবে তেলটা যেন অবশ্যই ভালোভাবে গরম হয়, তাহলে মানে ফোড়নটা ভালোভাবে পুড়বে। তো দেখো এখানে রাঁধুনি দেওয়া হচ্ছে পরিমাণ মতন,
তো এটার তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে দেখো রাঁধুনিটা দিয়ে দেবে। তো তেল গরম হয়ে গেছে, রাঁধুনিটা দেওয়া হয়ে গেছে, একদম সুন্দরভাবে ফুটছে। এরপরে নামিয়ে রাখা যে ঝোলটা তরকারিটা ছিল, লাউ পাতা আর ডাঁটার যে ঝোলটা, সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো। ফ্লেমটা হাইতে রাখতে হবে। আর এই ঝোলের সময় তোমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করতে পারো। যদি তোমরা আমিষভাবে খেতে চাও বড়িও অ্যাড করতে পারো। তো আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটে উঠবে। দেখো নামানোর আগে আগে অল্প একটুখানি চিনি অ্যাড করলাম। যারা চিনি খেতে পছন্দ করো না তাহলে তোমরা সেই ক্ষেত্রে কিন্তু স্কিপও করতে পারো, কিন্তু ডাঁটার মধ্যে একটুখানি চিনি দিলে ভালো হয় বা মিষ্টি দিলে ভালো হয়। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে। এটা কিন্তু অবশ্যই তোমরা গরম ভাতের সঙ্গে ট্রাই করবে। গরম ভাতের সঙ্গে ছাড়া এই রেসিপিটা কিন্তু একদমই খাওয়া মানে খেতে সেই রকম স্বাদ পাবে না যদি কিনা তোমরা গরম ভাতের সাথে না খাও। একদম ধোয়া ওড়া গরম ভাত, তার সঙ্গে এরকম একটা পাতলা ঝোলের তরকারি, উফ দারুণ লাগে। ছোটোবেলার থেকে কিন্তু এগুলোই খেয়ে এসেছি এবং খুব টেস্টি। তোমরা বাড়িতে কেউ এরকম রান্না করো কি না, বা এরকম এই তরকারিটা রান্না করেছো কি না, সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। তো এখন ফুটে উঠেছে, 1 থেকে 1.5 মিনিটই লাগবে এটা ফুটে উঠতে, তারপর এটা নামিয়ে দেওয়া হবে। তো দেখো একদম ঝোলটাও একদম কমে গেছে অনেকটাই। এবার এটাকে নামিয়ে দেব একটা পাত্রে, তারপর দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে হবে। তো দেখো একটা বাটির মধ্যে এটা নামিয়ে দেওয়া হলো। ঝোলটা একদমই পাতলা থাকবে এরকমই। দেখুন পুরোটাই নামিয়ে দিলাম সুন্দর করে। তো এই হচ্ছে লাউয়ের ডগা যেটা বলা হয়, বা ডাঁটা পাতার একটা পাতলা ঝোল, যেটা কিনা সত্যি পেটের পক্ষে ভালো এবং খেতে ভীষণ সুস্বাদু হয়। তো চলো আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।